এই গাছের আম এগুলো এত বড় হয়ে গেছে না, পাকে টেলটে লেগে গেছে না। কেন তুমি তো পারলে কাও আমের রং দেখুন, খালি রং দেখলেই মন ভরে যাবে, খাওয়া তো দূরের কথা। রং দিছে বলো আমটাতে? হ্যাঁ, এত সুন্দর দেখতে আমগুলো, মনে হচ্ছে না কাটি। কি আম গো এগুলো? সিঁদুরে আম? সিঁদুরমুখী না, এর সিঁদুরমুখী আম হয় কিন্তু ছোট ছোট, এত বড় হয় না। এগুলো মানে অন্য কোনো আম না। তো আপনারা যদি জানেন এই আমটার নাম কি, আমাদের কমেন্ট করে জানাবেন। এই আমটা আমাদের বাড়িতে নেই। এখন তো বাজারে নতুন নতুন আম উঠেছে আর গরমও ভীষণ পড়েছে, তো আজকে ভাবলাম ম্যাঙ্গো মিল্কশেক বানাই। আর খেতে দারুণ লাগবে আজকে গরমের মধ্যে খেতে, ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে। ও ভাবলে পরে মনটা শান্তি হয়ে যাচ্ছে। আর ফলের মধ্যে আমটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তো আম দিয়েই বানাবো ভাবলাম। ফলের মধ্যে রাজাই তো আমার নারকেল। হ্যাঁ, ঠাকুর দাদার কাছে গিয়ে বলবা। হ্যাঁ, আজকে আমরা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি। কালকে আমার বাবু দাদা এই আম কিনে নিয়ে এসেছে বাজারে। এই আম দেখলে আমার পরাণ জুড়ে যাচ্ছে, এত সুন্দর আম। এরকম যদি গাছে ঝুলে থাকতো ওরা দেখতাম, খেতাম না, দেখে যেতাম তাহলে সারাদিন। আমার বাবু দাদা কিনা শেখা হানে। কালকে আমটা একটা খেয়েছিলাম, খেতে দারুণ, আর খুব সুন্দর একটা সেন্ট আছে আমটাতে। ওই গোটা আমের 370 টাকা দাম নিচ্ছে জানো। আর কদিন গেলে পরে আমের দামটা একটু কমবে, তাই না? এইখানে বাড়ি এত আম, তাও বাবা কত আম কিনে নিয়ে এসবো। মাছ আর আম যে কিরম কিনতে পারে তা ঠিক নাই। আগের বার একটা পেটি ধরে নিয়ে এসছিল। আগের বার তো পেটি ধরে ধরে নিয়ে এসতো। আম দেখলেই একেবারে পরাণ জুড়ে যাচ্ছে। তো ঠাকুমা দুধটা জাল দিক, আর আমি এদিকে আম কেটে কুটে রেডি করি। 2 কিলো দুধ দিয়ে শরবত বানাবো, এর মধ্যে একটু জলও দেবো না, তারপরে বরফ দেবো। উপরে যা দেখতে যা সুন্দর লাগতেছে, ভিতরে তো সেরকম ভালো না, সাদা সাদা টাইপ হয়ে গেছে। আর একটু মস্ত আমরা ভালো, তাহলে আরও নরম হতো, আর একটু কালার আসতো। সব করে একরকম মনে হচ্ছে। এই আমগুলো এরকমই হয়, সাদা সাদা, আর একটু পাকবে, কিন্তু তাও অত হলুদও হবে না। পাকবো, এখন নরম আনে এখন। এটা একটু নরম আছে, আর সবগুলো শক্ত, আর যেটা নরম সেটার কালারটা বেশ সুন্দর আছে। এই ম্যাঙ্গো শেকটার মধ্যে 3 রকমের বাদাম দেবো, আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম। যদি আপনাদের না মন চায় নাও দিতে পারেন। দুধটা ভালো করে জাল দিয়ে নিছি, এইবার চিনি দিয়ে দেবো। তা তোমরা যে যেরকম মিষ্টি খাবা সেই সাথেটা চিনি দিবা। এই দুধের মধ্যে কেশর আর বাদাম দিয়ে দেবো। হালকা হালকা এবার রং আসবে। হ্যাঁ, হালকা হালকা হলুদ দিয়ে গেছে। এটা অরিজিনাল কেশর না, ওই জন্য সঙ্গে সঙ্গে হয় না। এসে 20 টাকার আবার কেশর পাওয়া যায়, ওগুলো তো সঙ্গে সঙ্গে হলুদ হয়ে যায়। আমরা একবার বিরিয়ানিতে দিই না, একটা কেশর দুধে ভিজায় আর সঙ্গে সঙ্গে দেখি হলুদ হয়ে গেছে ইয়েটা, দুধটা। এটা মানে ভালোটা না? হ্যাঁ, এটা আস্তে 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 হলুদ হয়। এটাই দেখবা ভালো। তখন তো আমরা জমিতে দেখি না, সবাই জমিতে সব ফুল টুল কিছু হয় না, লাগিয়েছে। যদি ফুল দেখতে পেতাম, কি সুন্দর দেখতে ফুলগুলো, ফটোতে দেখেছিলাম। আমটা কেটে নিয়েছি, এবার মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো, হলুদ হবে আরো। দুধ ভালো করে জাল দিয়ে নিছি, এখন একটু নামাইয়ে ঠান্ডা করে নেব।
সুন্দর হয়েছে দেখুন। তো লাগবে না খেতে। আমটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবার দুধের সাথে মিশিয়ে দেবো আমটা। একটু খাটাই, পুরো পিওর আম। বাহ, দারুণ মিশছে। এরকম দোকানেও পাওয়া যাবে না, তো খাঁটি জিনিস কেউ দেবেই না। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে দুধ আম। তা দুধ আমি তো। হ্যাঁ, দুধ আম না এটা, তোমার কি শিখাইছি? না না, দুধ আম না, তাই কি দুধ দিয়ে মিশানো হয়েছে, আম দিয়ে মিশানো এটা কি হয়েছে। শিখাইছিলাম? তা ম্যাঙ্গো মিল্কশেক। সেরকম গন্ধ হবে না। এতটা গাঢ় থাকবে না, এরপরে তো বরফ দেবো আর একটু পাতলা হয়ে যাবে। এই বরফগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, গোটা গোটাই দেবো, ভাঙবো না। এগুলো আস্তে আস্তে গলে গলে জল হয়। কি সুন্দর, এইটা বেশি সুন্দর। ভাঙতে দেখে খুব সুন্দর লাগে বলো। হ্যাঁ, ভাঙতে ইচ্ছা করছে না গো। ভাঙো ভাঙো। এরকম আমার বার্থডে কেক বানাতে হবে। এটা ফুটো হয়ে গেল, দারুণ কাজ তো। পুরো ভাঙবো না, থাক না এরকম। ওরকম জল খেতে হবে না, বাটির মধ্যে ইউজ করতে হবে। মগ, জলের বোতল। বাটি না, জলটা বার থেকে কতটা বড় হয়ে যায়? হ্যাঁ, জালটা হয়ে দিতে হবে। তো দেয়া সত্যি তো কাঁচের বাটির মতো লাগছে। এটা এটা আমরা ফ্রিজে দিয়েছিলাম, এই যে এই বাটিগুলোতে করে দিয়ে এরকম হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন। এবার এটা খেতে দারুণ টেস্ট লাগবে। ডাকো সবাইকে, ডাকো। আর খুব ঠান্ডা হয়ে গেছে। কোনটা দেখতে বেশি ভালো লাগছে, গ্লাসে না এটা? এইটা গ্লাসটাই ভালো লাগছে। একটু বাদাম টাদাম দিয়ে সাজাই। আর একটু আমের কুচি দিয়ে দিই, অল্প করে দিই। দিদা আবার আম খাবে না এখন, বৈশাখ মাস না এলে। বৈশাখ মাস হলো। চন্দন আজকে আমের মিল্কশেক খাবে বলে তার জন্য হলুদ রঙের জামা পরে এসছে। না না, কোনটা নেবে? কি খাবি, ট্র্যাডিশনাল না ফ্যান্সি? এই যে কাঁচের গ্লাস। ফ্যান্সি খাবে। একদম ভর্তি ভর্তি। আমিও ফ্যান্সিটাই খাবো। একটু পরে দেখবো সব হেসে হাজির হবে। এখন খেতে বেশি টেস্ট লাগবে। ভালো লাগছে? হুম, আম দাদা এই টাইম এত মিষ্টি ও বাবাই জানে। চিনি দেওয়া হয়েছে না? দেয়া আছে না আরো। শুধু আম নেই, ঠান্ডা ঠান্ডাটার জন্য বেশি মজা লাগছে খেতে। প্রচুর ঠান্ডা আছে না? হুম, এটা দোকানে ওকে কিনে খেতে পারবে না, এত পিওর জিনিস কেউ দেবেই না। কেশর, এত রকমের বাদাম। হুম হুম, তোমার আম, এত টাকা আম দেবে? মনে হচ্ছে আমই খাচ্ছি গো।